তো হয়ে গেছে বলিউড মুভি ব্যাডাস রবি কুমার। এই মুভিটার মধ্যে আমরা দেখতে পাবো হিমেশ রেশমিয়া, তার সাথে সৌরভ সচদেবা, সঞ্জয় মিশ্র, জনি লিভার এবং প্রভুদেবাকে, এবং ক্যামিও অ্যাপিয়ারেন্সে আমরা দেখতে পাবো এই মুভিটার মধ্যে সানি লিওনকে অনেকদিন পর। ব্যাডাস রবি কুমার এক কথায় পয়সা উসুল মশালা ছবি হয়েছে। এই সিনেমাটা সত্যিই পয়সা উসুল। 100-150 টাকা দিয়ে টিকিট কেটে এই সিনেমাটা দেখলে আপনার পয়সাটা পুরো উসুল হয়ে যাবে। ফার্স্ট সিন থেকে লাস্ট সিন পর্যন্ত আপনার পুরো পয়সা উসুল মনে হবে সিনেমাটা। এই সিনেমার কমেডি নিয়ে তো কোনো কথা বলার নেই। এখানে ভালো ভালো অভিনেতাদের কাস্ট করা হয়েছে, যেমন সঞ্জয় মিশ্র, জনি লিভার, প্রভুদেবা, সৌরভ সচদেবা, প্রত্যেকেই নিজের নিজের রোল খুব ভালোভাবে পারফরমেন্স দিয়েছে। জনি লিভার তার সাথে সঞ্জয় মিশ্র ওভার দ্য টপ পারফরমেন্স আপনার সত্যি মুভিটার মধ্যে ভালো লাগবে। কিছু কিছু সিনেমায় মনে হয় পারফরমেন্স ওভার দ্য টপ হয়ে গেল, কিন্তু এই সিনেমাটায় এমন ডিমান্ড ছিল প্রত্যেকটা ক্যারেক্টারকে লাউড পারফরমেন্স দিতে হতো, এবং প্রত্যেকটা ক্যারেক্টারও এখানে লাউড পারফরমেন্স দিয়েছে, এবং লাউড পারফরমেন্সের জন্য এই ক্যারেক্টারগুলোকে দেখে আপনার হাসি পাবে। মুভির ফার্স্ট সিন থেকে লাস্ট সিন পর্যন্ত আপনি হাসতে হাসতে পেটে খিল লেগে যাবে ব্যাডাস রবি কুমার দেখার সময়। মুভির ডাইরেক্টর মুভিটাকে খুব ভালোভাবে ডাইরেকশন দিয়েছে, এবং মুভি ডাইরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে এই মুভিতে আমরা দেখতে পাবো, এবং ডাইরেক্টর কী দেখাতে চেয়েছে এবং স্ক্রিনের মধ্যে কী ফুটিয়ে তুলতে চেয়েছে আমরা সেটাই উপলব্ধি করতে পারবো এই মুভিটা দেখার সময়। অনেক সময় ডাইরেক্টরের ভিশন আমাদের সামনে ক্লিয়ার হয় না, এই সিনেমাটা দেখার সময় ডাইরেক্টরের ভিশন আপনার সামনে পুরো ক্লিয়ার থাকবে। এই মুভিটাকে একটা প্যারোডি স্পুপ কাইন্ড অফ মুভি বলা যেতে পারে। এই মুভিটার মধ্যে বর্তমান রিসেন্ট টাইমে বলিউড এবং সাউথের অ্যাকশন মুভিগুলোকে খিল্লি করা হয়েছে বিভিন্ন টাইমে, এবং এই মুভিটার মধ্যে আপনি হাইস্ট মুভির ফ্লেভার পাবেন, স্পাই মুভির ফ্লেভার পাবেন, তার সাথে ব্রুটাল অ্যাকশন মুভিরও প্যারোডি করা হয়েছে। প্রত্যেকটা মুভির ফ্লেভার আপনি এই মুভিটার মধ্যে পাবেন। মুভির গানগুলোকেও প্যারোডি করেই ক্রিয়েট করা হয়েছে, এবং কিছু কিছু গান শুনে তো আপনার রীতিমতো হাসি পাবে। মুভিতে হিমেশের কমেডি টাইমিং খুব ভালো লাগবে, এবং হিমেশের অভিনয় আগের অভিনয়ের থেকেও অনেক ডেভেলপ হয়েছে এই মুভিটা, এবং সত্যি হিমেশ রেশমিয়া এই মুভিটার পেছনে খেটেছে দেখে বোঝা যায়। তাছাড়াও সৌরভ সচদেবার কিছু মুভিতে যে কমেডি টাইমিং ছিল সেটা বেশ ভালো, এবং তাকে অ্যানিম্যাল বা পুষ্পাতে যেরকম ধরনের ক্যারেক্টার করতে দেখেছি তার থেকে এখানে ডিফারেন্ট একটা রোল করেছে, এবং কমেডিও বেশ ভালো লাগছে সৌরভ সচদেবার স্ক্রিন টাইম মুভিতে খুব বেশি ছিল না, কিন্তু তার রোল বেশ ভালো লাগবে। তাছাড়াও সাপোর্টিং কাস্টে আরও কিছু অ্যাক্টারদের দেখতে পাই, তাদের স্ক্রিন টাইম খুবই মুভিতে কম ছিল, কিন্তু তারাও কমেডিটা চুটিয়ে করেছে। সব থেকে আপনার নজর কাড়বে প্রভুদেবা এই সিনেমাতে কমেডি করেছে দুর্দান্ত, এবং ওভার দ্য টপ যে তার এক্সপ্রেশন এবং ডায়লগ ডেলিভারি প্রত্যেকটা আপনি মুভিটার মধ্যে ভালো লাগবে। ওভারঅল দেখতে গেলে ব্যাডাস রবি কুমার একটা দারুণ সিনেমা হয়েছে, এবং অনেক দিন পর বলিউডে একটা মাসালা কমেডি সিনেমা দেখলাম। এটাই ছিল ব্যাডাস রবি কুমার নিয়ে আমার অনেস্ট রিভিউ অ্যান্ড রিয়াকশন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন জন্য টেক কেয়ার।